হরমুজে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। তেহরান ওয়াশিংটনের সমঝোতার ইঙ্গিত পাকিস্তানের। তেহরানে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 8। ইরানের কারাগারে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী অসুস্থ, জীবন মৃত্যুর শঙ্কায়, তার চিকিৎসা ও দ্রুত মুক্তির দাবি পরিবারের। লেবাননে 12টি গ্রামে উচ্ছেদ আদেশ আইডিএফের, ভীতি সৃষ্টিতে হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ। গাজায় পুলিশ স্টেশন লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় কিশোর নিহত, আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদুল। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নিরসনে ইরান আমেরিকা একটি সমঝোতায় পৌঁছতে যাচ্ছে। দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন। একই সাথে তেহরান যদি চুক্তিতে রাজি হয় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যথায় পুনরায় শক্তিশালী বোমা বর্ষণেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান বলেছে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবটি তারা পর্যালোচনা করছে, তবে কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না তেহরান। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা থামিয়ে শান্তির সুবাতাসের ইঙ্গিত পাওয়া গেছে। হরমুজ প্রণালীকে ঘিরে ইউএস ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি সংক্ষিপ্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই দেশ। বুধবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে দুই পক্ষ একটি এক পাতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে জানিয়েছেন হরমুজ প্রণালীতে তার নতুন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমেরিকার গণমাধ্যম এক্সিও জানিয়েছে প্রস্তাবিত এই চুক্তিতে ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিশ্রুতি স্থগিত করার প্রতিশ্রুতি এবং আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা অর্থ ছাড়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন সমঝোতা না হলে আরও ভয়াবহ মাত্রায় বোমা বর্ষণ শুরু করবে ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই হুমকিতে পাত্তাই দিচ্ছে না তেহরান। এক্স পোস্টে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, আলোচনায় কোনো ধরনের প্রতারণা বা জবরদস্তি ছাড়া বিরোধ নিষ্পত্তির আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেশকিয়ানো স্পষ্ট জানিয়েছেন কোনো শক্তি তাদের আত্মসমর্পণ করাতে পারবে না। তেহরানের সাধারণ মানুষও মনে করেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত। ট্রাম্পের হুমকি আমরা আমলে নেই না। হরমুজ প্রণালীতে আমাদের অধিকার রয়েছে, যা এতদিন বিশ্বের দেশগুলো অনেকটা বিনামূল্যে ব্যবহার করে আসছিল। আমরা চাই না এটি এভাবেই চলতে থাকুক। আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দিতেই হবে। ট্রাম্পের এই হুমকির মূলে রয়েছে তার দুর্বলতা। তিনি এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় আছেন। প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত। প্রণালীটি 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় এর প্রভাব এখন ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে দৃশ্যমান হচ্ছে। আমেরিকাতেও প্রতিদিন পেট্রোলের দাম বাড়ছে। চাপে পড়েই তারা আবল তাবল বলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে নতুন প্রোটোকল কার্যকর ও আগ্রাসনবাদী হুমকি দূর হওয়ার মধ্য দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ ও স্থিতিশীল হবে। এখন পর্যন্ত এই প্রণালীতে ইরানের নিয়মকানুন মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় আইআরজিসি। এদিকে ট্রাম্পের ফ্রিডম প্রজেক্ট স্থগিত করার পর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী নেতৃত্বের প্রশংসা করে এক্স পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের বিশেষ অনুরোধে ট্রাম্পের এই ইতিবাচক সাড়া এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যকার সংকট সমাধানে পাকিস্তানের দৃঢ় অবস্থানের প্রতিশ্রুতি জানিয়েছে। চলমান এই প্রক্রিয়া দ্রুত একটি স্থায়ী চুক্তিতে রূপ নেবে বলে প্রত্যাশা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্যদিকে
কূটনৈতিক তৎপরতা চলছে বেজিংয়েও। চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে আব্বাস আঘারচি এক্স পোস্টে বলেন, ইরান চায়নার উপর আস্থা রাখে। শান্তি প্রতিষ্ঠায় বেজিং 4 দফা প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি যুদ্ধ বন্ধে চায়না আরও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা জানান। পরে বেজিংয়ে সাংবাদিকদের বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামনে এখন সুযোগ অপেক্ষা করছে। আমাদের চাইনিজ বন্ধুরা বিশ্বাস করেন যে যুদ্ধ পরবর্তী ইরান পাক যুদ্ধ আমলের চেয়ে সম্পূর্ণ আলাদা। ইরানের আন্তর্জাতিক অবস্থান এখন আরো সুসংহত এবং এটি নিজের সক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে। ফলে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতার এক নতুন যুগ সামনে অপেক্ষা করছে। চায়না দ্রুত এই যুদ্ধ বন্ধ করে আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালী সচল রাখার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের শত্রুতা নিরসন অত্যন্ত জরুরি। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আবারও হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ফ্রান্সের শিপিং গ্রুপ CMA-CGM জানিয়েছে, মঙ্গলবার তাদের সান আন্তোনিও নামক একটি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন এবং জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে সোমবার হরমুজ প্রণালীতে আটকে পড়া সাউথ কোরিয়ার মালিকানাধীন HMM নামু নামের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমেরিকা এই ঘটনার জন্য ইরানকে দায়ী করলেও সাউথ কোরিয়া জানিয়েছে, তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে সিওল বুধবার জানিয়েছে, জাহাজটি দুবাইয়ের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পুরো শপিং সেন্টারটি দাউ দাউ করে জ্বলছে এবং চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের মতে, ভবনটির বাইরের দেয়ালে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনটির ভেতরে থাকা অনেকেই বের হওয়ার সুযোগ পাননি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানে কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার অবনতি নিয়ে বাড়ছে উদ্বেগ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও তাকে রাজধানী তেহরানে স্থানান্তরে রাজি হয়নি ইরানি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তার পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো। 2023 সালে কারাগারে থাকা অবস্থাতেই শান্তিতে নোবেল পুরস্কার পান 54 বছর বয়সী নার্গিস মোহাম্মদী। নারীর অধিকার এবং মৃত্যুদণ্ড বিলোপ আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে একাধিকবার কারাবন্দী হন তিনি। কিন্তু বর্তমানে নার্গিসের শারীরিক অবস্থার অবনতি নিয়ে বাড়ছে উদ্বেগ। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। নার্গিস মোহাম্মদীর স্বামী তাকি রাহমানি জানান, তার স্ত্রীর হৃদরোগ ও ফুসফুসের জটিলতা রয়েছে। হৃদযন্ত্রের 2টি প্রধান ধমনী শতভাগ ব্লক হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এছাড়া আগের অস্ত্রোপচারের জটিলতাও রয়েছে তার শরীরে। জানজান প্রদেশের মেডিকেল কর্তৃপক্ষ বলছে, নার্গিসের অসুস্থতা এতটাই গুরুতর যে সেখানে তার চিকিৎসা সম্ভব নয়। তার হৃদযন্ত্রের 2টি প্রধান ধমনী পুরোপুরি ব্লক। এছাড়া ফুসফুসের সমস্যাও রয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থার বিধিনিষেধের কারণেই তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন নার্গিসের স্বামী তাকি রাহমানি। তাদের 19 বছর বয়সী 2টি যমজ সন্তান রয়েছে। রাহমানি অভিযোগ করেন, পরিবারের চাপের মুখে ইরানি কর্তৃপক্ষ আপাতত 1 সপ্তাহের জন্য হাসপাতালে রাখার অনুমতি দিয়েছে নার্গিসকে। তবে নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, তেহরানের এভিন কারাগারে ফিরলে তিনি আবারও মানবাধিকার আন্দোলনে সক্রিয় হয়ে উঠতে পারেন। আজ আমরা প্রথমবারের মতো বলছি, তিনি জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থায় আছেন। তার মৃত্যু ঝুঁকি এখন বাস্তব।
নার্গিস মোহাম্মদের আইনজীবী শিরিন আরদাকানি অভিযোগ করেছেন, ইরানি সরকার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছে তার পরিবার। নার্গিসের জীবন, মর্যাদা ও মত প্রকাশের অধিকার রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব, কিন্তু এখন পর্যন্ত শক্ত কোনো আন্তর্জাতিক অবস্থান আমরা দেখছি না। এরই মধ্যে দেশে বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে তেহরান। চলতি বছরের শুরুতে ব্যাপক বিক্ষোভের পর ইন্টারনেট নিয়ন্ত্রণ কঠোর করে ইরান সরকার। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ সংশ্লিষ্ট অনেকের মৃত্যুদণ্ড কার্যকর অব্যাহত রেখেছে খামেনি প্রশাসন। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের 12টি গ্রামে আবারও উচ্ছেদাদেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার আইডিএফ জানায় তাদের ভূখণ্ডে একটি বিস্ফোরক ড্রোন হামলা করেছে। এর জবাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তারা দক্ষিণ লেবাননের লিটানি নদীর উত্তরসহ 12টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে। এদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের পাশাপাশি বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বুধবার দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে তীব্র আকারে সংঘাত ছড়িয়ে পড়েছে। গত মার্চ থেকে শুরু হওয়া এই ইসরায়েলি হামলায় লেবাননে 2600-রও বেশি মানুষ নিহত এবং প্রায় 1.5 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এপ্রিলের মাঝামাঝি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি দখলদারিত্ব ও হিজবুল্লাহর প্রতিরোধের মুখে সীমান্ত এলাকায় উত্তেজনা ও প্রাণহানি এখনও অব্যাহত রয়েছে। নর্দার্ন গাজার একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় মাহমুদ সাহওয়েল নামে 15 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার গাজা শহরে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, মাহমুদ যখন পুলিশ স্টেশনের কাছে রুটি বিক্রি করছিল তখনই হামলার শিকার হন। আল শিফা হাসপাতালে কিশোরটির স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। ইসরায়েল সম্প্রতি গাজার পুলিশ বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করছে। প্যালেস্টাইন স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 830 জন প্রাণ হারিয়েছেন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। সর্বশেষ এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ধাক্কার মুখে পড়েছে সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসেই বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় $33.5 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় অপরিশোধিত তেল বিক্রি থেকে আয় 3% কমলেও সামরিক ও অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধির ফলে সরকারের মোট ব্যয় বেড়েছে 20%। যদিও লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে বিকল্প পথে তেল সরবরাহের চেষ্টা চলছে, তবুও এই সংকট দেশটির পূর্ব পরিকল্পিত $17 বিলিয়ন বার্ষিক ঘাটতির লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গেছে। তবে হরমুজ প্রণালীর পুনরায় চালুর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার স্থিতিশীলতার আশা দেখছে রিয়াদ। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।